नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। शुक्रवार को वैदिक रीति रिवाज से राम की प्रतिमा स्थापित की गई और सोमवार को अयोध्या के रामलला मंदिर में घर के पुत्र के रूप में भगवान राम की प्रतिमा की प्राण प्रतिष्ठा की जाएगी। सांसद सुरिंदर सिंह आहलूवालिया ने सभी से घर से ही शंखनाद कर और दीप जलाकर रामलला की प्राण प्रतिष्ठा में शामिल होने का आग्रह किया। बर्दवान दुर्गापुर के सांसद सुरिंदर सिंह आहलूवालिया ने शनिवार सुबह कांकसा के राजेश्वर शिव मंदिर की सफाई करने के बाद कहा कि दुनिया के विभिन्न हिस्सों में मंदिरों की सफाई का कार्यक्रम लिया गया है और उन्होंने इस मंदिर की साफ सफाई भी की और पूजा अर्चना भी की। रामलला के जन्मोत्सव के दिन देश के अलग अलग हिस्सों से लोग मौजूद रहेंगे। इस दिन पूरे देश से लोग पुरुषोत्तम राम की पूजा के साक्षी बनेंगे। एक नया इतिहास रचा जाएगा। उन्होंने कहा कि अदालत के आदेश के उपरांत 500 सालों के इंतजार का समापन हुआ और 22 जनवरी को भव्य राम मंदिर की प्राण प्रतिष्ठा होगी। उन्होंने कहा कि उस दिन हजारों लाखों लोग अयोध्या में पहुंचेंगे और करोड़ों लोग टीवी पर प्राण प्रतिष्ठा का सीधा प्रसारण देखेंगे। उन्होंने कहा कि आज और कल 2 दिन मंदिरों की साफ सफाई की जाएगी। उन्होंने कहा कि सिर्फ भारत ही नहीं बल्कि इंडोनेशिया, मलेशिया, कंबोडिया जैसे देशों में भी मंदिरों के साथ सफाई की जा रही है। इस क्रम में आज यहाँ पर भी एक कार्यक्रम किया गया। इसके बाद सागरभांगा गांव में भी मंदिरों की साफ सफाई का अभियान चलाया जाएगा। उन्होंने कहा कि 22 जनवरी को जिस दिन अयोध्या में राम मंदिर के प्राण प्रतिष्ठा होगी वो दिन भारत के लिए एक ऐतिहासिक दिन है। उन्होंने कहा कि अगर संभव हुआ तो उसे दिन को दीपावली की तरह मनाया जाना चाहिए और अगर ऐसा संभव नहीं हुआ तो कम से कम हर घर में 5 दीपक तो जलने ही चाहिए, क्योंकि 22 जनवरी का दिन भारत के इतिहास में स्वर्णाक्षरों में लिखा जाएगा। विश्वबीजो निखिलो भयहरो पंचभक्त त्रिनेत्रम सचंदन पुष्पांजलि राणेश्वर शिवाय नमो। अजर महादेवो महाप्राणो महायोगी महेश्वरो सर्व पापं हरं देवो मकरावै नमो नमो। ওনার একটা নাম হচ্ছে মঙ্গেশী, জানেন কি না? সহস্র নামের মধ্যে একটা নাম ওটাও আছে। একদিন পার্বতীজি প্রশ্ন করেছেন যে তোমাকে তো কোটি কোটি মানুষ ডাকে, তাদের ডাক শুনে তুমি তাদের সাহায্য করো, আমি তোমাকে ডাকছি, তুমি কি করে বুঝবে যে আমি ডাকছি? আমি যদি কোনো বিপদে পড়ি আর আমি তোমাকে ডাকি তো কি নামে ডাকবো? তো উনি বললেন যে তুমি আমাকে মঙ্গেশ বলে ডাকবে। তো যখন মহিষাসুরের বধ হয়ে গেল, বধ হয়ে যাওয়ার পর সেই রুদ্র রূপ থেকে শান্ত রূপ নেওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য উনি সমুদ্রের ধারে চলে গেলেন, পাহাড়ের মাঝে সমুদ্রের ধারে। যে অসুরগুলো, ওরা তো জানতো না যে মহিষাসুর মারা গেছে, তাদের রাজা মারা গেছে। ওই অসুরগুলো একটা সুন্দরী মহিলাকে জঙ্গলে দেখেছে, হ্যাঁ, চুলগুলো খোলা, সুন্দর রেশমের বস্ত্র পরা, আর উনি হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো অলংকার নাই। অতরূপ সুন্দরী দেখে ওনাকে দৌড়াতে গেছে, পেছনে পেছনে দৌড়াচ্ছে ওনাকে ধরার জন্য। উনি দৌড়াচ্ছেন, উনি প্রথমে যত শক্তি আছে তার মাধ্যমে দৌড়াচ্ছেন, সমস্ত শক্তি জাগৃত করেছেন, কিন্তু অস্ত্র শস্ত্র তো সব ত্যাগ করে এসেছেন উনি। তখন শেষে যখন দেখলেন আর পারছি না, তখন উনি হঠাৎ মনে পড়লো যে উনি বলেছিলেন যে মঙ্গেশ বলে ডাকলেন যে ওখানে আসবো। তো মঙ্গেশ বলে ডাকলেন, মঙ্গেশী চিৎকার করে বললেন, শিব ওখানে উদ্ধৃত হয়ে গেল। উদ্ধৃত হয়ে ওই অসুরদের বধ করল। ওটাই হচ্ছে মঙ্গেশী মন্দির, কোন্ডাতে, গোয়ায়। আর আমাদের লতা মঙ্গেশকর যে আছেন না, ওনার পিতাশ্রী দয়াস আপনার মঙ্গেশকর, উনি ওখানে মঙ্গেশকর অর্থাৎ মঙ্গেশের মন্দিরে উনি কীর্তন গাইতেন, ভজন গাইতেন, তাই জন্য ওনার নামটা পড়লো মঙ্গেশকর। এটা ওখানে একটা মাত্র জায়গা। দেশের উপরে হামলা করে যারা এসে এখানে রাজত্ব করতে আরম্ভ করেছিল তার মধ্যে একজন বাবর ছিল। উনি আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম ভগবানের জন্মস্থান অযোধ্যার জন্মস্থানের যে মন্দিরটা ছিল
তাকে ধ্বস্ত করে ওখানে একটা মসজিদের নির্মাণ করেছিল। প্রথম থেকেই তার বিরোধ হচ্ছিল, বিরোধ হতে হতে ফাইনালি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে সেটা মুক্ত হয়, আর ওখানে একটা বিশাল রাম মন্দির গড়ে তোলার পরিকল্পনা হয়। সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আগামী 22শে জানুয়ারি হবে। তার আগে ভারতবর্ষের আর ইন্ডোনেশিয়াতে, মালয়েশিয়াতে, কম্বোডিয়াতে বা যেখানে যেখানে মন্দিরগুলো আছে বা পূজনীয় স্থলগুলো আছে, সেই পূজনীয় স্থলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সংকল্প হয়েছে। আমার লোকসভা কেন্দ্রের মধ্যে এই রারেশ্বর মন্দির আড়ায়, এটা একটা প্রাচীন মন্দির যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সুরক্ষিত আছে। সেখানে আমাদের এলাকার বসবাসীদের আগ্রহ হলো যে আমরা যাতে এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর ঠাকুরের জন্য একটু ভোগ লাগাই। তো আজ সকালে এই রারেশ্বর শিব মন্দিরে আমরা এসে সেবা করলাম, সেবা করে ভোগ লাগালাম আর প্রসাদ বিতরণ করা হলো। এরপর আমরা এখান থেকে সাগরভাঙা গ্রামে যে মন্দির আছে ওখানে যাব, ওখানেও এই সেবাটা করব। এই পরিকল্পনাটা চলছে আমাদের, আজকে আর কালকে হবে। পরশুদিন যখন অযোধ্যায় রাম জন্মভূমির সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তার মধ্যে হাজার হাজার লোক আসছে আর বিশ্বের কয়েক কোটি মানুষ লাইভ তার সঙ্গে যুক্ত হবে। তো সেই সময়ে আমাদের যতগুলো মন্দির আছে সেখানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রোগ্রাম রাখা হয়েছে। তারপর যদি দীপাবলির মতন প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে ভালো কথা, যদি তত ব্যবস্থা নেই তো অন্তত 5টা প্রদীপ প্রজ্বলিত করে আমরা প্রার্থনা করব সমস্ত মন্দিরে। সকাল থেকে বিকেল অবধি কালকে এই কার্যক্রম সমস্ত মন্দিরে হবে। ওখানকার গ্রামবাসীরা আর ওখানকার বসবাসীরা যারা ঠাকুরকে মানেন, তারা যে কোনো ঠাকুরকে মানেন, কিন্তু তাদের বিশ্বাস আছে যে রোম রোমে রাম আছে আর ওনার ছাড়া আর কোনো গতি নাই। তাই ওনার এই প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রামটা যাতে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, গলি গলিতে হতে পারে তার ব্যবস্থাটা করা হচ্ছে।